গুড আফটারনুন। আজকে দুপুরে দেখো একটা ছোট্ট রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে তোমার 3 কাঠালি মাছ একবারে ভালো মতন ধুয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা এই যে দিয়েছি, এখানে হলুদ নুন একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু কাঁচা পেঁয়াজও দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়েছি। এই যে দেখো এখন কাঁচা তেল দিয়ে এই যে কাঁচা তেল দিয়ে দিচ্ছি, কাঁচা তেল দিয়ে দিলাম। কাঁচা তেল দিয়ে ভালো মতন মেখে এই যে পেঁয়াজের সম্বার দিয়ে বসিয়ে দেবো। এটা ভালো মতন মেখে নিই। আর বেগুনটা আগে ভেজে রেখেছি, বেগুনটা পরে দিয়ে দিব যখন হয়ে আসবে। ঠিক আছে, এখন আমি কড়াইতে পেঁয়াজটা সম্বার দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হলে তারপরে তোমার এই মাছটা রান্না করতে বেশি টাইম লাগে না, একদম বেশি সে মাছটা না তো নরম, মাছটা বেশি শক্তই, মানে বেশি টাইম লাগে না আর কি। এই মাছ মলা মাছ এগুলো রান্না করতে একটু অল্প টাইমে হয়ে যায়। যেহেতু বেগুনটা আগে ভেজে রেখেছিলাম টাইমটা আর একটু কম লাগবে। এই দেখো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এখন আমি যে এগুলো মেখে রেখেছি কাঁচা তেল দিয়ে হলুদ নুন লঙ্কার গুঁড়ো পরে লাগলে আর একটু দেবো। এই যে দেখো এখন দিয়ে দেবো মাছটা। খুব ভালোভাবে মিক্স করতে হবে, পরে হয়ে গেলে মিক্স করা যাবে না। এখনই মানে কাঁচা থাকতে শক্ত থাকে মাছটা, পরে একটু হওয়ার পর নরম হয়ে যাবে, পরে বেশি লাড়ালাড়ি করলে ভেঙে যাবে। এই জন্য আগেই কাঁচা থাকতেই ভালো মতন নাড়াচাড়া করে মিক্সড করে দিতে হবে। ঠিক আছে, এই মাছটা হতে বেশি টাইম লাগে না। হওয়ার আগে এটা দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। এখন বেগুনটা দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। আর একটা কষার পরে মাছটা কষার পরে একটু জল দেবো, জল দিয়ে ধনেপাতা দিয়ে বেগুন দিয়ে নামিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, এই হচ্ছে আজকে একটা ছোট্ট রান্নার ভিডিও। তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ঠিক আছে, একটু হবে কষাবে ভালো মতন, না কষালে আবার মশলাগুলো গন্ধ করবে। তারপর ধনেপাতায়